গুণী একজন ব্যবসায়ীর যত লক্ষণের মধ্যে একটা লক্ষণ, একটা গুণ হলো এই, গুণী এবং সত্যবাদী ব্যবসায়ী হবে যারা, তাদের নীতি আদর্শ হবে সব সময় কাস্টমারের মঙ্গল কিভাবে হয় এই চিন্তা করা, কাস্টমার কিভাবে ভালো জিনিসটা পাইতে পারে। অনেক কাস্টমার এমন আছেন, যেমন আমি নিজেও এমন, ভালো জিনিস কোনটা মন্দ কোনটা চিনি না। দোকানে গিয়া দোকানদারকে বলি, আপনি যেটা ভালো মনে করেন ওইটা আমারে দেন, কারণ আমি জানি এই কথা বলার পরে আমি ঠকবো না। ব্যবসায়ী যদি ভালো হয় আমারে ভালোটা দিবে, আর সে যদি দুকাবাজ হয় আমারে মন্দটা দিয়া সাময়িকভাবে ঠকাইলো, স্থায়ীভাবে সে ঠকবো। বুঝতেছে? একজন গুণী ব্যবসায়ীর লক্ষণ হলো কাস্টমারের মঙ্গল কল্যাণের চিন্তা ভাবনা করা, কাস্টমারে কেমনে ভালো বস্তু পাইতে পারে এই চিন্তা করা। তুমি যদি দোস্ত জনগণের ভালোর চিন্তা করো, কাস্টমারের ভালোর চিন্তা করে ব্যবসা বাণিজ্য করো, তোমার কাস্টমার দিন দিন শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না, দিন দিন শুধু বাড়তেই থাকবে। কোনো মানুষকে ঠকাইয়া তুমি বড় হওয়া লাগবে না, কাস্টমারের নির্ধারিত লাভ দ্বারাই তুমি বরকতি মালওয়ালা হইবা। ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলেন ধ্বংস মুতাফফিফ দ্বারা, মুতাফফিফদের জন্য ধ্বংস, ইহকালেও ধ্বংস পরকালেও ধ্বংস। মুতাফফিফ ইহকালেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। মুতাফফিফ কারা? হাতের কৌশলে কাস্টমারের চোখের আড়ালে ঠকায়া দেয় যারা। যেমন দেখেন একটা নিয়ম, দানের ব্যবসায়ী যারা আছে ওদের একটা নিয়ম আছে, দানের ব্যাপারীরা যদি মালিকে দান মাইপে দেয়, দাম যদি হয় 1000 টাকা মন, ব্যাপারীর পক্ষ থেকে যদি মাইপে আনা যায় 1020 টাকা মন। ব্যাপারী নিজের লোক দিয়ে যদি মাপায় আনতে পারে তাহলে মনে 20 টাকা বেশি দেয়, মালিকে যদি মাপে দেয় মনে 20 টাকা কম। সাধারণ মানুষ তো আর এটা বুঝার বাকি নাই, কত বড় বাটপারি এটার ভিতরে লুকানো। তোমার লুকও দিবা মাপা, আবার 20 টাকাও আমার বেশি দিবা, তুমি কোন দেশের আব্দুল কাদের জিলানী? বুঝা গেল যে না, এটার ভিতরে দালমে কুছ খালা হয়, কোন কিছু আছে। নির্ধারিত কিছু লোকেই তাকে হাতের কৌশল জানে, তারা প্রতি মনে 5 কেজি দান বেশি নিতে পারবো, হাতের কৌশলে প্রতি পাল্লায় 1 কেজি বেশি নেয়। কত বড় ডাকাতি! মুসলমান ভাইরা আমার, মানব জাতি ভালো করতে পারে, মন্দ করতে পারে। পেট্রোল আমরা মাঝে মাঝে দোকানদারদের কাছ থেকে কেনার সময় মনে করি পেট্রোল মনে হয় বোতল দিয়ে মাপলে কম দিতে পারে। যে সমস্ত দোকান আছে, পাম্প আছে, পাম্পে মনে হয় কম দেয় না, না ওইখানেও চুরি আছে। পাম্পের চুরিটা ওই মেশিনটার ভিতরে চুরি। একদল ভালো আর একদল মন্দ বুঝে তো আইছে মোটামুটি, এই বুঝতে হয়েছে না? এখন বদলাটা শুনেন, মন্দ যারা করবে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াতে ধ্বংস হবে, মন্দ করনেওয়ালা এই মন্দটা বেশি দিন লুকায়া রাখতে পারবে না, প্রকাশ পেয়েই যাবে। যখন প্রকাশ পেয়ে যাবে এই কাস্টমার এই দোকানদারের কাছ দিয়ে আর কোনোদিন আসবে না, কাস্টমার গেল মালের প্রতি। এই কাস্টমার এই ব্যবসায়ীকে দেখলে কোনোদিন আর সম্মানের চোখে দেখবে না।
দুকাবাজের চোখে দেখবে, মানুষের হক টোকানুওয়ালার চোখে দেখবে। ইজ্জতেরও ক্ষতি, মালের ক্ষতি, ইজ্জতের ক্ষতি, এটা হলো দুনিয়ার ক্ষতি। আর আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ায়ও হিসাব দিতে হবে। পক্ষান্তরে একজন আমানতদার ব্যবসায়ীর আলামত, যে সমস্ত ব্যবসায়ীরা সব সময় জনগণের কল্যাণের ফিকির করে, কাস্টমারের উপকারের চিন্তা যারা করবে, মানুষের একটু উপকার হবে। যেই ব্যবসায়ী মানুষের কল্যাণে ব্যবসা বাণিজ্য করে, ওই ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহর রাসূল ঘোষণা করেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী আমানতদার একজন ব্যবসায়ী, সত্যবাদী আমানতদার একজন ব্যবসায়ী, তার হাসর সাধারণ মানুষদের সাথে হবে না। আল্লাহর রাসূল বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর হাসর হবে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণের সাথে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওয়াইলুন, ধ্বংস, লিল মুতাফফিফিন, যারা মুতাফফিফ হয় তারা ধ্বংস। এই কথাটা বলছেন কে? জবান খুলে একসাথে আওয়াজ দিয়ে বলবেন, কে বলছেন? মুতাফফিফ যারা, ধ্বংস তারা। মুতাফফিফের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন সকল মানুষের যেন বুঝতে পারে, জনসাধারণ বুঝতে পারে, শিক্ষিত অশিক্ষিত সব মানুষ যেন সহজে বুঝতে পারে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, মুতাফফিফ চিনিয়া নাও, মুতাফফিফ হওয়া থেকে নিজেদেরকে বাঁচায়া নাও। মুতাফফিফ ধ্বংস। মুতাফফিফ কারা? যে সমস্ত লোকেরা মানুষের কাছ থেকে, মহাজনদের কাছ থেকে, ফ্যাক্টরির থেকে মাল আনার সময় পরিপূর্ণ মেপে আনে, আর জনগণকে দেওয়ার সময় ওজনে কম দেয়। আনার সময় ঠিকই আনে, দেওয়ার সময় কম দেয়। ওই মানুষগুলো মুতাফফিফ। তাফিফ শব্দটা অর্থ হলো তুচ্ছ। তাফিফ অর্থ তুচ্ছ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে বিষয়টা বুঝিয়েছেন, আপনারা পত্র পত্রিকায় দেখে থাকবেন, যে সমস্ত লোকেরা দেশ এবং জাতির কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে দেশের বাহিরে পাচার করে ফেলছেন, তারা মুতাফফিফ না। যে সমস্ত লোকেরা জনগণের মাল কলমের এক খুচায় কোটি কোটি টাকা খেয়ে ফেলে, ওইটা মুতাফফিফ না, রাগব্বাল। মুতাফফিফ বলে তাফিফ শব্দ থেকে আনা হয়েছে। তাফিফ শব্দের অর্থই তুচ্ছ, নগণ্য। যেই বিষয়টারে মানুষ দেখে না দেখে ছেড়ে দেয়, এমন বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে বুঝাইলেন। আমি সহজে আপনাদেরকে বলতে চাই,
একজন মানুষ যদি 10 কেজি মাল কিনে, 10 কেজি মাল যদি এই হোসেনপুর বাজারের কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো কাস্টমারে নেয়, আর এই 10 কেজির মধ্যে যদি 200 গ্রাম কম দেয়, কাস্টমারে বুঝতে পারবো এই কমটা খুব বেশি কম না তুচ্ছ, একদম অল্প। কোন মানুষ যদি 1 কেজি মাল মেপে দেওয়ার সময় 1000 গ্রামে কেজি হয়, 990 গ্রাম বানায় রাখছে, 10 গ্রাম কেজিতে কম। 10 গ্রাম পোল্ট্রি মুরগির ব্যবসা করে যারা, রমজানেতেই ধনী হয় তারা, রোজার মাস কি চলাটা চলে, কথা বুঝে আসতেছে? আমি আর এক কান কথা আগে কইয়ে দিই, আগামী বছর আমার দাওয়াত দিবেন কিনা এটা আমি জানি না, কারণ যেহেতু ব্যবসায়ীরা প্রোগ্রাম, আমরা কামে হইলো যেই জায়গা অ্যালার্জি এখানে ওষুধ দেব। এজন্য আপনি যদি কেউ উফরে ফুরে যায় কি আমার কথা, আল্লাহর রাস্তায় আপনি মাফ করবেন, আমি চিনি না কেউ, কে কোন ব্যবসা করেন এটা আমি জানি না। ব্যবসায়ীরা মাহফিল করাচ্ছেন কোরআন হাদিসের আলোচনা শুনবেন বলে, আর আমাদের এই আলোচনা শোনার পরে যদি আপনার মনে আঘাত আসে, এটা আপনার মনের রূপ, আমার দোষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস তারা মুতাফফিফ যারা, মুতাফফিফকে তুচ্ছ নগণ্য কৌশলে চোখের আড়ালে একটু একটু করে মানুষকে কম দেয়। 1 টন সয়াবিন তেল আনলো মহাজনের কাছ থেকে একজন ব্যবসায়ী, 1 টন। এই 1 টন তেল 1 সপ্তাহ 10 দিন এসে বিক্রি করবো 1000 কাস্টমারের কাছে। এই 1 টন তেল যে বিক্রি করব, প্রতি লিটারে ন্যূনতম একটা লাভ তো ধরা আছেই, আবার নিচে দিয়ে কৌশলে যদি একটু লিটারেতে 10 গ্রাম কমায় দিতে পারে, তো এই কমানোর চিন্তাটা করে কেন? আমি আগেই বলছিলাম, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার নিয়ত। মুসলমান ভাইয়েরা, ব্যবসা এটা একটা ইবাদতের শামিলে হয়। যদি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হয়, গদিত বসে থাকাটাও নেকির কাজ হয়। ব্যবসায়ী যদি সত্যবাদী আমানতদার হয়, গদিত বসে থাকাটাও ইবাদত হয়। আমরা মুসলমান বটে, তো মুসলমানের ব্যবসায় ইসলাম নাই, চাকরিতে ইসলাম নাই, গৃহস্থিতে ইসলাম নাই, বিয়ে শাদিতে ইসলাম নাই, সংসারে ইসলাম নাই। আমরা মুসলমান, কিন্তু আমাদের কাজকর্মে, পরিবার পরিজনে ইসলাম নাই। মুসলমান এক জায়গায়, ইসলাম আর এক জায়গায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, বর্তমান সময়ে মাপ 3 ধরনের। কয় ধরনের মাপ? একটা হলো পিতার মাপ, আরেকটা হলো লিটারের মাপ, আরেকটা কেজির মাপ। তিনটা মাপের মধ্যেই দুর্নীতি পাওয়া যায়, আছে না নাই? 3 মাপের মধ্যেই দুর্নীতি পাওয়া যায়। পিতার মাপেও দুর্নীতি আছে, লিটারের মাপেও দুর্নীতি আছে, কেজির মাপেও দুর্নীতি। কোন মানুষ আনলো পরিপূর্ণ, দিল কম। এখন যদি দেখা যায় আনছে যেমনে দিছেও এমনে, তাহলে সমস্যা নাই। মহাজনের কাছ থেকে আনছে যেইভাবে, মফস্বল থেকে কিনে আনছে যেইভাবে, দেওয়ার সময় দেয় সেইভাবে, কোনো সমস্যা নাই।
কিন্তু আনার সময় আনলো পরিপূর্ণ, দেওয়ার সময় দেয় কম। যেই মানুষটা, যেই ব্যবসায়ী ওজনে কম দেয়, কাস্টমারদেরকে হয়তো চোখের আড়ালে চালাকি করে হাতের ক্যাপাসিটিতে দিয়ে দিল। সমাজে মুরব্বীদের মুখে একটা কথা শুনি, চুরের বারবার, সাউদের একবার। চুর কিন্তু সব সময় চুরি করে পার পায় না, কোনো না কোনো সময় ধরা খায়। যে সময় ধরা খাইব, যেই সময় ব্যবসায়ী যে ওজনে কম দেয়, কাস্টমারে যখন বুঝতে পারবো এই কাস্টমার কি এই দোকানে তার জীবনে আর কোনোদিন যাইব, এতে কি ব্যবসায়ীর লাভ হইল না ক্ষতি হইল? এই ক্ষতিটাই আল্লাহ দুনিয়ার ক্ষতি বুঝাইলেন। কাস্টমার ছুটলো, মালের ক্ষতি হইল। এই কাস্টমারের অন্তরে দুকাবাজ ব্যবসায়ী হিসাবে তুমি বাঁচিয়া থাকবা, জীবনে কোনোদিন তোমার সম্মান দিবে না। ইজ্জত গেল, মালেও গেল, ইজ্জতের ক্ষতি, মালের ক্ষতি। আল্লাহ বলেন ওয়াইলুন, ধ্বংস। মালও যাবে, ইজ্জতও যাবে, তুমি ধ্বংস। এটা ইহকালীন ধ্বংস। পরকালীন ধ্বংসটা পরে বলবো, ইহকালীন ধ্বংসটা আগে বুঝিয়ে নেন। কাস্টমার কমবে, মানুষের অন্তরে তোমার সম্মান উঠে যাবে। দরা যে খাইব এটা আপনাদের বুঝে আসেনি, কোনো না কোনো দিন দরা খাইবই। গ্রাম অঞ্চলে আপনাদের এই বাজার রোববারে বুধবারে, এখন তো সারা সপ্তাহে মোটামুটি বাজার চলে, আগে এরকমও চলতো না। তো গ্রামের এক লোক বুসিমাল মনোহরির দোকান থেকে 4 দিন 5 দিনের মাল একসাথে গাঠি বেঁধে নিয়ে যান। এই মহাজন দোকানদারি জিগাইলেন, ও বাবা তুমি কি করো? যে আমি তো একটা গরুর ফার্ম পালি আর গৃহস্থী করি। তোমার কি গাবি আছে, দুধ বিক্রি করতে পারো? জি পারি। তাহলে এক কাজ করবা, যেই দিন আসো আমার জন্য 3-4 লিটার দুধ নিয়ে আইবা। সপ্তাহে 1-2 বার আসা যাওয়া হয়, 2-3 লিটার করে দুধ সে আনে। মাস 1.5 মাস চলার পরে হঠাৎ একদিন মহাজনে কয়, তুমি আমার দোকানের 10-12 বছরের কাস্টমার, মন থেকেই তোমার মহব্বত করতাম, কিন্তু আজকে আমি বুঝতে পারছি তুমি একটা ধোঁকাবাজ। উনি আশ্চর্য, বোকার মতো তাকিয়ে আছেন। কেন? যে তুমি যে আমার 3 লিটার দুধ দাও, আমি পরে মাইপা দেখছি, এতদিন মাপি নাই, বিশ্বাসের উপরে রাখছি। আমি মাইপা দেখছি তোমার এই 3 লিটার দুধের মধ্যে আধা দুধ কম, 1/4 600 গ্রাম দুধ কম। তুমি আমার এই 1.5 মাস পর্যন্ত কম দেয়া গেলা, বিশ্বাসের করে চুরিটা করলাম। উনি কোনো উত্তরই দিতে পারেন নাই। উনি বুঝতেই পারতেছে না ভুলটা কোন জায়গায়। পরের বাজারে যখন উনি আবার আসছে, মহাজনকে উদ্দেশ্য করে বলেন, মহাজন সাহেব, রূপ তো আমি পাইছি। যে কি পাইছো? বেজাল কোন জায়গায় লাগছে? আমার ঘরে আসলে কোনো পাথরই নেই। আমি যে আপনার দোকানের 12 বছরের কাস্টমার, এই দোকান থেকে যত পুটলা নেই, 2 কেজির একটা পুটলারে ওজন করার জন্য পাল্লার এক সাইডে রাখছি, আর আপনার দুধ আর এক সাইডে রাখছি। আপনার দোকান থেকে নেওয়া পুটলা দিয়ে আমার পেয়ে দিছি। তো কথা বুঝেন নাই? আপনার দোকানের নেওয়া পুটলা দিয়েই মাপছি আমি, আধা কম হয়েছে। আপনি আমার ধোঁকাবাজ বলতেছেন 1.5 মাসের ঠকা ঠকিয়া। আমি যে 12 বছরে কি পরিমাণ ঠকা টকছি, এখন আমার জ্বালা কই লুকাইয়া। কথা বুঝে আসতেছে? ধোঁকাবাজ ধরা খাবেই, লুকায়া রাখার কোন সুযোগ নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার,
কোনো মানুষ যদি এইরকম চিন্তা ভাবনাই না করে যে আমি কাউকে ধোঁকা দিব না, কাউকে ধোঁকা দিব না, আমানতদারির সাথে ব্যবসা করব। গুণী একজন ব্যবসায়ীর যত লক্ষণের মধ্যে একটা লক্ষণ, একটা গুণ হলো এই, গুণী এবং সত্যবাদী ব্যবসায়ী হবে যারা, তাদের নীতি আদর্শ হবে সব সময় কাস্টমারের মঙ্গল কিভাবে হয় এই চিন্তা করা, কাস্টমার কিভাবে ভালো জিনিসটা পাইতে পারে। অনেক কাস্টমার এমন আছেন, যেমন আমি নিজেও এমন ভালো জিনিস কোনটা মন্দ কোনটা চিনি না। দোকানে গিয়া দোকানদারকে বলি আপনি যেটা ভালো মনে করেন ওইটা আমারে দেন, কারণ আমি জানি এই কথা বলার পরে আমি ঠকবো না। ব্যবসায়ী যদি ভালো হয় আমারে ভালোটা দিবে, আর সে যদি ধোঁকাবাজ হয় আমারে মন্দটা দিয়া সাময়িকভাবে ঠকাইলো, স্থায়ীভাবে সে ঠকবো। বুঝতেছে? একজন গুণী ব্যবসায়ীর লক্ষণ হলো কাস্টমারের মঙ্গল কল্যাণের চিন্তা ভাবনা করা, কাস্টমারে কেমনে ভালো বস্তু পাইতে পারে এই চিন্তা করা। তুমি যদি দোস্ত জনগণের ভালোর চিন্তা করো, কাস্টমারের ভালোর চিন্তা করে ব্যবসা বাণিজ্য করো, তোমার কাস্টমার দিন দিন শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না। দিন দিন শুধু বাড়তেই থাকবে। কোনো মানুষকে ঠকাইয়া তুমি বড় হওয়া লাগবে না, কাস্টমারের নির্ধারিত লাভ দ্বারাই তুমি বরকতি মালওয়ালা হইবা। ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলেন ধ্বংস মুতাফফিফ দ্বারা, মুতাফফিফদের জন্য ধ্বংস, ইহকালেও ধ্বংস পরকালেও ধ্বংস। মুতাফফিফ ইহকালেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। মুতাফফিফ কারা? হাতের কৌশলে কাস্টমারের চোখের আড়ালে ঠকায়া দেয় যারা। যেমন দেখেন একটা নিয়ম, দানের ব্যবসায়ী যারা আছে ওদের একটা নিয়ম আছে, দানের ব্যাপারীরা যদি মালিকে দান মাইপা দেয়, দাম যদি হয় 1000 টাকা মন, ব্যাপারীর পক্ষ থেকে যদি মাইপা আনা যায় 1020 টাকা মন। ব্যাপারী নিজের লোক দিয়ে যদি মাপায় আনতে পারে তাহলে মনে 20 টাকা বেশি দেয়, মালিকে যদি মাপে দেয় মনে 20 টাকা কম। সাধারণ মানুষ তো আর এটা বুঝার বাকি নাই কত বড় বাটপারি এটার ভিতরে লুকানো। তোমার লুকও দিবা মাপা, আবার 20 টাকাও আমার বেশি দিবা। তুমি কোন দেশের আব্দুল কাদের জিলানী? বোঝা গেল যে না, এটার ভিতরে দালমে কুছ খালা হয়, কোন কিছু আছে। নির্ধারিত কিছু লোকেই তাকে হাতের কৌশল জানে, তারা প্রতি মনে 5 কেজি দান বেশি নিতে পারবো, হাতের কৌশলে প্রতি পাল্লায় 1 কেজি বেশি নেয়। কত বড় ডাকাতি! মুসলমান ভাইরা আমার, মানব জাতি ভালো করতে পারে, মন্দ করতে পারে। পেট্রোল আমরা মাঝে মাঝে দোকানদারদের কাছ থেকে কেনার সময় মনে করি পেট্রোল মনে হয় বোতল দিয়ে মাপলে কম দিতে পারে। যে সমস্ত দোকান আছে, পাম্প আছে, পাম্পে মনে হয় কম দেয় না। না, ওইখানেও চুরি আছে। পাম্পের চুরিটা ওই মেশিনটার ভিতরে চুরি। একদল ভালো আর একদল মন্দ বুঝে তো আইছে মোটামুটি, এই বুঝতে হয়েছে না? এখন বদলাটা শুনেন, মন্দ যারা করবে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াতে ধ্বংস হবে, মন্দ করনেওয়ালা এই মন্দটা বেশি দিন লুকায়া রাখতে পারবে না, প্রকাশ পেয়েই যাবে।
যখন প্রকাশ পেয়ে যাবে এই কাস্টমার এই দোকানদারের কাজ দিয়ে আর কোনোদিন আসবে না, কাস্টমার গেল মালের প্রতি। এই কাস্টমার এই ব্যবসায়ীকে দেখলে কোনোদিন আর সম্মানের চোখে দেখবে না, দুকাবাজের চোখে দেখবে, মানুষের হক টোকানুওয়ালার চোখে দেখবে। ইজ্জতেরও ক্ষতি, মালের ক্ষতি, ইজ্জতের ক্ষতি, এটা হলো দুনিয়ার ক্ষতি। আর আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ায়ও হিসাব দিতে হবে। পক্ষান্তরে একজন আমানতদার ব্যবসায়ীর আলামত, যে সমস্ত ব্যবসায়ীরা সব সময় জনগণের কল্যাণের ফিকির করে, কাস্টমারের উপকারের চিন্তা যারা করবে, মানুষের একটু উপকার হবে। যেই ব্যবসায়ী মানুষের কল্যাণে ব্যবসা বাণিজ্য করে, ওই ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহর রাসূল ঘোষণা করেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী আমানতদার একজন ব্যবসায়ী, সত্যবাদী আমানতদার একজন ব্যবসায়ী, তার হাসর সাধারণ মানুষদের সাথে হবে না। আল্লাহর রাসূল বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর হাসর হবে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণের সাথে। কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, একজন ব্যবসায়ী মাল বিক্রি করে তো লাভ করে, তাহলে তার এত বড় ফজিলত কেন? যে ব্যবসায়ীদের কিছু সিফত, কিছু কাজ অতিরিক্ত থাকে। এই অতিরিক্ত কাজগুলো যে সঠিকভাবে আদায় করবে, হাসরের মাঠে বিশেষ ব্যক্তিদের সাথে তার হাসর হবে, যেটার লাভ দুনিয়াতে সে সামান্যও পায় না, যেটার কোনো দুনিয়াতে লাভ নাই, পরিপূর্ণ লাভটা হাসরের মাঠে সে পাবে। যেমন একজন মানুষ যাত্রী গাড়ি থেকে নামলো, এখানে তার নিজের কাছেও বাংতি নাই, ড্রাইভারের কাছেও বাংতি নাই। তার এই নোটটা ভাঙ্গাইতে হইলে কোনো না কোনো ব্যবসায়ীর শরণাপন্ন হবে। আমরা সাধারণত ব্যবসায়ীদের কাছ থেকে, দোকানদারদের কাছ থেকেই এই কাজটা, এই সহযোগিতাটা পেয়ে থাকি। যেই ব্যবসায়ী স্বাচ্ছন্দ্যে, মনের আনন্দে একজন মানুষের এই উপকারটা করে দিবে, দুনিয়া থেকে তার কোনো লাভ হইল, এই পরিপূর্ণ লাভটা হবে বিশেষ ব্যক্তিদের সাথে তার হাসর হবে। অনেক মানুষে ব্যাগের গায়ে লিখে রাখে, বিকৃত মাল ফেরত যোগ্য নয়। এটা মুসলমানদের আদর্শের বাইরের কথা। একজন মুসলমান ব্যবসায়ী কথা লিখতে পারে না। তার মালটা যদি কোনো ক্ষতি না হয়, ভাঁজ না ভাঙ্গে, যেইভাবে নিয়েছিল এইভাবেই ফেরত আসছে, সে যে লাভটা করছিল, এখানে কিন্তু কিছু না কিছু লাভ তো করছিল বিক্রির সময়। মালটা রেখে লাভ সহজে ফেরত দিল, মনের একটা কোরবানি দিল। এই মনের কোরবানিটার বদৌলতে বিশেষ ব্যক্তিদের সাথে হাসরের মাঠে তার হাসর হবে। বিকৃত মাল ফেরত দিব না, ফেরত দেওয়ার নিয়ম নাই, এই জাতের কথা ইসলামে নেই। বিকৃত মাল ফেরত দেওয়ার কারণে যেই মানুষটা মালটা নিয়েছিলেন, উনি যে আপনার এই মালটা ফেরত নিয়ে আসলেন, আপনার মাল ফেরত রাখার কারণে এই লোকটা মানসিকভাবে কতটুকু খুশি হয়েছে, এটার খবর তো কেউ জানে না। একটা লুঙ্গি বা একটা কাপড় একজন মানুষে নিয়েছেন, বাড়িতে কেউর পছন্দ হয় নাই। এই মালটা নিয়ে যখন উনি আসতে থাকেন দোকানদারের কাছে, মনে মনে বড় চিন্তা তাকে, ফেরত নেয়নি না নেয় না, ফেরত নিব কিনা নিত না, কেউ পছন্দ করলো না, মালটা ফেরত দেওয়ার জন্য আসলাম। এখন যদি এই মাল নিয়ে দোকানদারের কাছে আসার পরেই দোকানদার বলে, ভাই সাহেব আপনি ফেরত আনছেন, কোনো অসুবিধা নাই,
মাল তো ফেরত রাখছে নেই, আরো উল্টা চা খাওয়া দিলেন। এবার বলেন এই লোকটার মনের অবস্থা কেমন হইল? এই খুশিটার বদৌলতে বিশেষ ব্যক্তিদের সাথে আপনার হাসর হবে। মাল বিক্রি করে লাভবান হইলেন, তাহলে এত বড় মর্যাদা কেন? এত বড় মর্যাদা এই কারণেই ব্যবসায়ীদের এমন কিছু কাজ তাদের দ্বারায় হয় যেটা সাধারণ অন্য মানুষদের দ্বারায় হয় না। সৎ আমানতদার একজন ব্যবসায়ী সমাজের মধ্যে সম্মানী, ইবাদতেও তার অনেক অনেক লাভবান। কারণ 5 ওয়াক্ত নামাজের পরে বাকি যেই সময়টা সৎ পথে ব্যবসা করার জন্য যে গদিতে বসে রইল, মানুষের কল্যাণের ফিকির করলো, মানুষের চিন্তা কিভাবে একজন কাস্টমারকে ভালো একটা জিনিস দেওয়া যায়। গদিতে যতক্ষণ বসে থাকে একজন মানুষ, ততক্ষণ পর্যন্ত এই ব্যবসায়ীর আমল নামায় নেকি লিখা হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে চিরদিন আমাদেরকে রাখবেন না, দুনিয়ার থেকে তো অবশ্যই নিয়ে যাবেন। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে যেই দিন আমরা দাঁড়াবো, এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? সন্দেহ আছে কি? আওয়াজ দিয়ে বলেন, এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। মানুষ কি চিন্তা করে না যেই দিন, সেই মহান দিবসের কথা কি মানুষ চিন্তা করে না যেই দিন সব মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? যদি এই চিন্তাটা একজন মানুষ করে যে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতেই হবে, তাহলে এই তুচ্ছ তাচ্ছিল্য করিয়া মানুষকে ঠকানোর কথা না। একজন ইমানদার মুসলমান নিজের জন্য যা ফিকির করবে, নিজের জন্য যেটা ভালো মনে করবে, অন্যের জন্য যেন এটাই ভালো মনে করে। নিজের জন্য যেটা ক্ষতি মনে করবে, অন্যের জন্য যেন সেটাই ক্ষতি মনে করে। মুসলমান কোনদিন ধোঁকাবাজ হতে পারে না। মুসলমান যেই মানুষটা ধোঁকাবাজ হইয়া যায়, দুঃসংবাদ শুনো, বিশ্বনবী বলেন, মান গাশা ফালাইসা মিন্নি। যে ধোঁকাবাজ হয়, মানুষকে যে ধোঁকা দেয়, জানিয়া রাখো আমি মুহাম্মাদের দলের লোক সে না, সে আমার উম্মতের কেউ না। আমার উম্মত ধোঁকাবাজ হতে না, আমি মুহাম্মদ ধোঁকা দেই না। একজন ফকির মানুষের কথা বলি, একজন ভিক্ষুক, একজন ভিক্ষুক মানুষ বৈশা রয়েছে একটা ব্রিজের পাশে। ব্রিজ, যেই ব্রিজটা নতুন একটা ব্রিজ হয়েছে, দেশের মানুষ পার্কের মতো আইসা ঘুরে দেখার জন্য। নতুন কিছু হইলে তো প্রত্যেকে আইসা দেখে, বিভিন্ন এলাকার মানুষ আইসা দেখা যায়। একজন খ্রিস্টান এই ব্রিজটা দেখা গিয়া তার বাসায় বলতেছে, আমি একটা ব্রিজ দেখে আইছি, কত সুন্দর, আগামীকাল বন্ধু বান্ধব নিয়ে আবার সেখানে আমি যাব। তুমি তৈরি থেকো, সপ্তাহখানিক পরে তোমারেও নিয়ে দেখায় আসবো। বিবিরে বলছো। বন্ধুদেরকে নিয়ে যখন সেখানে গেছে, এই খ্রিস্টান লোকটা ব্রিজের পাশেই যখন নামলো গাড়ির থেকে, তার পকেটের ব্যাগটা, মানি ব্যাগটা পড়ে গেছে। উনি খেয়াল করেন নাই, দেখেন নাই, খ্রিস্টান মানুষটা দেখেন নাই তার ব্যাগটা। তোর শেষ করে তারা চলে গেল।
ভিক্ষুক মানুষ এই ব্যাগটার যে উঠাইছিলেন, ব্যাগের ভিতরে অনেকগুলো ডলার, কয়েক হাজার ডলার, অথচ একটা কাটানা করে ভিক্ষা করে, কিন্তু নীতি হারা না। এই ভিক্ষুক নীতিবান ব্যাগটারে স্বচ্ছন্দে যতন করে তার কাছে রেখে দিছে। পঙ্গু মানুষ চিৎকার করছেন পিছন থেকে, কিন্তু এই গাড়ির ভিতর থেকে তারা শুনেন নাই। দৌড়ায় গিয়া ধরার মতো গায়ে তো শক্তিও নাই, ব্যাগটা নিয়ে অপেক্ষায় আছেন যেই দিন এই লোক আর একবার আসবে, ওই দিন যেন দিতে পারি। এক সপ্তাহ পরে বিবিকে নিয়ে, বাচ্চাকে নিয়ে যখন আসলেন, এই জায়গার মধ্যেই নামতেছেন। যেই মাত্র লোকটা নামলেন, এই ব্যাগটা এইভাবে দেখাইছেন দূর থেকে, ভাইজান এই আপনার ব্যাগটা আমার কাছে। খ্রিস্টান দৌড়ায় আসছে। এক সপ্তাহ যাবত এই ব্যাগ খুঁজি, এই ব্যাগটা আমি খুঁজতেছি, বড় মূল্যবান সম্পদ এটার ভিতরে। এই ব্যাগের ভিতরে অনেক মূল্যবান সম্পদ আছে। কি আছে? আমি তো কিছু ডলার পাইছি, যেইভাবে আছে দেখেন আপনার ব্যাগ ঠিক আছে কিনা। যে শুধু ডলার না, এখানে আমার স্বাক্ষর করা বহু টাকা, আমার অ্যাকাউন্টের টাকার একটা চেক এটার ভিতরে। যে আমি এত কিছু দেখি নাই, শুধু দেখেছি আপনার ব্যাগটা পড়ছে, আর এটা আমি আমানতদারির সাথে রাখছি। রে ফকির, তুমি যদি এই ব্যাগ লুকায় ফেলতা, তোমার জিন্দেগি তো ঘুরে যেত। ফকির হইলেও মুসলমান, মুসলিম ফকির। ভিক্ষুকে উত্তর দেয়, আপনি খ্রিস্টান আর আমি মুসলমান। আমি যদি আপনার ব্যাগ লুকায় ফেলতাম, কিয়ামতের দিন আল্লাহর সামনে তো দাঁড়ানো লাগতই। ওই দিন আপনারা দাঁড়াইবেন ঈসা পয়গম্বরের পিছনে, আর আমরা মুসলমানরা দাঁড়াবো মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে। ওই দিন আপনি যদি নালিশ দিতেন, ওগো আমার ঈসা পয়গম্বর, ওই যে মুহাম্মদ নবীর উম্মত দুনিয়াতে আমারে ধোঁকা দিছিল। আপনি যদি নালিশ করতেন আপনার পয়গম্বরের কাছে, ওই দিন আমার পয়গম্বর বিশ্ব নবী এই কথা শুই না লজ্জিত হয়ে যাইতেন। আমার বদামলের কারণে আমার নবী হাসরের মাঠে কেন লজ্জা পাবে? আল্লাহর রাসূল বলেন, মান গাশশা, যে দুকাবাজ, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের কেউ না, উম্মতের দলের না। আমার উম্মত দুকাবাজ হবে না, আমার উম্মত সত্যবাদী হবে। আমার উম্মত যদি সত্যবাদী হয়, কিয়ামতের দিন আমি গর্ব করতে পারবো, ফখর করতে পারবো সারা হাসরবাসীর উপরে। আমার উম্মতরা দুকাবাজ না, আমার উম্মত গরিব টিকেই উপবাস রইছে, খেজুর খায়া পানি খায়া দিন কাটাইছে, কিন্তু মানুষকে ধোঁকা দেয় না। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর সামনে মানুষ দাঁড়াবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে জান্নাতীকে জান্নাত, জাহান্নামীকে জাহান্নাম ঘোষণাও দিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ যে ঘোষণা দেন নাই, অবশ্যই কোনো কারণ আছে না নাই। মহান আল্লাহ পাক জানেন কে জান্নাতি কে জাহান্নামী, কিন্তু এরপরেও তিনি ঘোষণা দেন নাই। তার কারণ হলো এই দুনিয়ার জমিন থেকে অনেক মানুষ অন্তরে জ্বালা নিয়ে কবরে গেছে, এই জ্বালা দূর করার জন্যই হাসরের মাঠ। একজন আর একজনের ঠকাইছে, একজন আর একজনের হক নষ্ট করিয়াছে, এই বিচার হবে হাসরের মাঠে। জালিম আর মজলুমকে সামনাসামনি হাজির করা হবে। এই জমিনে এমন ঘটনা অনেক আছে, লক্ষ্য করে দেখবেন।
অপরাধ করে একজনে সাজা ভুগে আরেকজনে, অন্যায় করে একজনে সাজা ভুগে আরেকজনে। এমন ঘটনা জমিনে আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত যেই দিন নাজিল হয়, আপনার আমার পয়গম্বরের দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে এই আয়াত, সর্বশেষ আয়াত কানা নাজিল হয়। এর আগে ইসলাম কমপ্লিট বলে ঘোষণা হয়ে গেছে। কমপ্লিট বলে ঘোষণা হওয়ার পরে মাত্র 9 দিন আগে এই আয়াত নাজিল হয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর সামনে যাইবা। গেলেই শুধু শেষ না, প্রত্যেকের কৃত কর্মের প্রতিদান দেওয়া হবে। এই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারোর উপরে কোনো জুলুম করবেন না। যার কর্ম যেমন ফলও হবে তেমন, যার কর্ম হবে যেমন তার ফলও হবে তেমন। দুনিয়ার জমিনে লক্ষ্য করবেন, অপরাধী যদি মাতব্বরের বাইক না হয় বিচার হয় হালকা, আর যদি প্রতিপক্ষের হয় বিচারটা ভারী হয়। অপরাধ যেই পরিমাণ সাজাও হবে সেই পরিমাণ। ওই আদালতটা কার? দুনিয়ার জমিনে অনেক মানুষ অনেক কিছুর বিচার পায় না। মহান আল্লাহ বলেন, এই আদালত কায়েম করব সেই বিচার সঠিকভাবে পাওনাদারের পাওনা দেওয়ার জন্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা তুচ্ছ তুচ্ছ অল্প অল্প করে জনগণকে ঠকায়া, ওজনে কম দিয়ে ব্যবসা বাণিজ্য করে, মানুষকে ঠকায়া ব্যবসা বাণিজ্য করে। আমাকে এক লোক একদিন বাজারে গেছি, নিজে বাজার করতেছি, একজন মাছওয়ালা বলতেছেন, হুজুর আপনার কাছ থেকে কোনো লাভ করতাম না। ওনার আশপাশে যারা আছে সবাই না, হুজুর তো লাভ রাখিস না, কিনা দামে দেয়, কিনা দামে। তো কিনা দামে দিল আমারে, আমার এই সন্দেহ রয়ে গেল, লোকটা লাভ করলো না। যে লাভ না করিয়া কিনা দামে যদি সে শুধু ব্যবসা করে, মুখ দেখিয়ে দেখিয়ে বাড়ি ঘর থাকবো, বাড়ি বেসন লাগতো না। তো কিনা দামে আমারে মাল দেয়। পরে আরেকদিন দেখলাম যে না, তার লাভ হয় দুই ধরনের। একটা লাভ হইল কিনার চাইতেই কয়েক টাকা বেশি ধরে বেচেছে, এই বেশিটা হইল এক লাভ। আর যেই পরিমাণ ওজন করে সে আনছে, এর থেকে কম ওজনে কাস্টমার দেয়। এই ওজনের মায়ের একটা, লাভের মায়ের একটা, ওজনের মায়ের আরেকটা। এই প্লাসে মাইনাসে দুইটা মিললে 2 লাভ হয়। আমি হুজুর দেখিয়া 1 লাভ বাদ দিছে, কিন্তু ওজনের মায়ের ঠিকই দিছে। কারণ এই মুহূর্তে তো ওজনটা তো আর প্রকাশ থাকতো না, এটা ঠিক করতে পারতো না। কারণ পাল্লা তো আর দাবাই আর থাকতো না আমার লাগে, এটার মাপ তো ঠিক রকম। আমি বুঝলাম কেমনে, 10 কেজি মাছ বাড়িতে নিয়ে যখন মাপছি, 9 কেজির চেয়ে একটু বেশি হয়। 10 কেজি হয়, 9 কেজির থেকে একটু বেশি, 10 কেজি হয় না। এই বাজারও হিমাইডা হেলো খাইছে। কথা বুঝে আসতেছে? আহা, এই কাজগুলো মানুষ কেন করে? আমি বলি কেন করে? বেঁচে থাকার জন্য, খাদ্য খাইব, পেট ভরার জন্য করেন। মানুষকে ধোঁকা দেয় খাবারের জন্য না। খাবার চেপার ভর্তা, আলু ভর্তা, ডাইল দিয়েও পেট ভরে খাওয়া যায়। মানুষ দুর্নীতি করে টিনের ঘর পাল্টায়া বিল্ডিং বানানোর জন্য।
5,000 টাকার খাট পরিবর্তন করে 5 লক্ষ টাকা দামের খাটে ঘুমানোর জন্য। আপনারা আমাকে জবাব দেন, কোন মানুষ টিনের গড়ে না ঘুমাইয়া বিল্ডিংয়ে ঘুমায় 5,000 টাকার খাট বদলাইয়া 5 লক্ষ টাকা দামের খাটের উপরে শুইল, আর আরেকজন হালাল পথে চলতে গিয়া টিনের গড়ে 5,000 টাকা দামের বিছনার উপরে শুইল। দুইজনের মধ্যে ঘুমের ব্যবধান, যে ব্যক্তি বেশি খরচ করে ঘুমাইছে এর ঘুম 2 ঘন্টা বেশি হইব। আমার মতে আধা ঘন্টা আরো কম মনের কথা, কারণ হের যে সুন্দর চাকচিক্য দেখিয়া এর মনে মনে যে একটা বাপ আইব যে আমার মতো এই কাঠ কয় বেড়ার আছে, এই বাবে আধা ঘন্টা নাই। আর যে ব্যক্তি যা হালতে আছে মনের প্রশান্তি, আমি জাত আছি হালালও আছি। মুসলমান চিন্তা ভাবনা করেন, যেই কাপড়টা আপনার পরনে এই কাপড়টা কি হালাল পয়সার নাকি হারাম পয়সার হিসাব মিলাইবেন। যেই খানাটা আপনার পেটের ভিতরে আছে এই খানা নিয়ে যায় নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন। হারাম খায়া আল্লাহকে ডাকলে দোয়া কবুল হয় না। কথা বুঝে আসতেছে? সামনে রমজান মাস আসতেছে, ব্যবসায়ী যারা আছেন চেষ্টা করবেন মানুষের উপকার করার জন্য। রমজান মাস আসলে মক্কা মদিনা সহ বাহিরের বহু দেশে পণ্যের দাম লাভ পরিমাণ কমায়া দেয়। রমজান মাসের খুশি উদযাপন করার জন্য মক্কা মদিনায় যারা রমজানে সফর করেছেন তারা দেখছেন তিরফাল পরিমাণ জায়গা বাড়ানে 1 মাসের জন্য। মদিনায় মক্কায় যারা সফর করছেন রমজানে তারা দেখবেন মানুষকে ইফতার করানোর জন্য কত পাগল তারা, কত পাগল। ওরা থাকে কিন্তু বিভিন্ন দেশে, কানাডায়, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, লন্ডনে। রমজান উপলক্ষে মক্কা মদিনায় চলে আসে, বাড়িতে এসে। কেন? রমজান মাস বোনাসের মাস, বরকতের মাস, জিন্দিগির গুনাহ মুছনের মাস। জেনে রাখবেন প্রত্যেক মুমিনের নামে আল্লাহ জান্নাত বানাইছে। আল্লাহ চান না কোন মুমিনকে জাহান্নামে জ্বালাইতে, আল্লাহ চান মুমিনকে সরাসরি জান্নাত দিতে। কিন্তু মুমিন যদি দুনিয়া ছাড়ার সময় গুনাহ নামক ময়লা সাথে লইয়া যায়, এই গুনাহ সাফ না করে তো জান্নাতে ঢুকবে না। এই গুনাহ নামক ময়লা যারা সাথে লইয়া গেল এদেরকে জাহান্নামের আগুনে পুরাইয়া গুনাহ সাফ করাইতে হয়। দুনিয়াতে দেখবেন স্বর্ণ পুরায় না, স্বর্ণ লাকড়ি পুরানো আর স্বর্ণ পুরানো কি সমান? কাফের পুরানো আর মুমিন পুরানোর মধ্যে এরকম বেশ কম পড়ে। মুমিনদেরকে আগুনে আল্লাহ পুরাবেন গুনাহ নামক ময়লা সাফ করার জন্য। তোমার গুনাহ যদি দুনিয়াতে সাফ করে যাইবার পারো, আল্লাহ তোমাকে জাহান্নামে নিবেন না, সহজ হিসাবে সরাসরি জান্নাত দিবেন। আল্লাহ রমজান মাস দেন গুনাহমোচনের মাস। বিভিন্ন দেশ থেকে তারা চলে আসেন। মক্কা মদিনায় যারা বসবাসকারী সবাই তো আর ইফতারের সুযোগ যদি পায় যে আমরা সকল হাজি সকল উমরাকারীদেরকে ইফতার করাবো, মায়ের হইতো না। এর চাইতে সুশৃঙ্খল ভাবে মসজিদ কর্তৃপক্ষ যারা থাকেন দায়িত্বশীল তাদের কাছ থেকে দরখাস্ত নিয়ে 1 তিরপাল পরিমাণ 2 তিরপাল পরিমাণ জায়গা তারা ভাড়া নেন। 1 মাস আমি এখানে মেহমানদারি করব। এই 1 মাস পর্যন্ত তার এই তিরপাল গুলোতে মানুষদেরকে বসায়া ইফতার করান, খানা খাওয়ান। মানুষকে কত কদর করিয়া ছোট ছোট বাচ্চারা হাতে ধরে টানে, হুজুর আসেন আমাদের এখানে বসেন, আমরা এখানে বইয়ে ইফতার করে। এই যে 1 মাস পর্যন্ত তারা খরচ করলো, তাদের উদ্দেশ্য হইল রমজান মাস হইল আল্লাহর সন্তুষ্টি হাসিলের মাস।
যত ব্যবসায়ী আছে অন্যান্য মাসে একটা জিনিসের যেই পরিমাণ লাভ করে রমজান মাসে লাভের পরিমাণ কমায় দেন, বিশেষ করে খাদ্য জাতীয় খাদ্যদ্রব্যের মধ্যে। খাদ্যদ্রব্যের মধ্যে লাভের হার বাড়ান না কমান? আমরা দুর্ভাগা জাতি মুসলমান, বাংলাদেশের বাঙালি, এটা ইংলিশ না বাংলায় বাড়াইতে পারে, বাংলায় এমন বাড়ানি বাড়ায়, বাংলায় বাড়তে পারে। মুসলমান চেষ্টা করবেন মানুষের উপকার করার জন্য। রমজান মাস সামনে, রমজানের পবিত্রতা হাসিল শুধু ইবাদতের মাধ্যমে না, কাজের মাধ্যমেও করার চেষ্টা করা। ইনশাআল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। সর্বশেষ আয়াতখানা যেদিন নাজিল হয় রাসূলের উপরে মাত্র 9 দিন আগে ইন্তেকালের, আল্লাহর রাসূল মসজিদে নববীর সামনে এসে সবাইকে ডাকতেছেন, আমার এই 10 বছরের প্রতিবেশীরা আসো, আমার হাত দ্বারা আমার জবান দ্বারা কেউ কোনো আঘাত পাইছো থাকলে আসো, বদলা লয়ে লো। দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করবার চাই, আল্লাহর সামনে যেন আসামি না হয়ে যায়। কেউ হাত তুলেন না। 2বার 3বার বলার পরে একজন হাত উঠায় ফেলছে। নবীজির একজন সাহাবী যখন হাত উঠাইছেন, ডাক দিলেন, তুমি সামনে আসো, কোন দিন তুমি আঘাত পাইছিলে আমার একটু বুঝায় বলো। যে একবার আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, যুদ্ধ হয় নাই, ফেরার পথে আপনি উটের উপরে ছিলেন আর আমরা পায়ে হেঁটে আসতেছিলাম, আর আপনি কুশিতে আপনার এই চাবুকটা ঘুরাইতেছিলেন, চাবুকের আগাটা আমার পিঠাই সেলাই গেছিল। চাবুকের আগাটা যখন পিঠে লাইগা গেছিল, আমি তো আর বলি নাই, বলার প্রয়োজনও মনে করি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, অনুরূপ ওজনের একটা চাবুকের আঘাত আমার পিঠের উপরে দিয়া বদলা লয়ে নাও। দুনিয়ার মামলা যেন দুনিয়ায় শেষ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে বারবার বলতেছেন, সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাবুকের আঘাত আমার পিঠে লাগছিল, আমার চাবুকের না, ওই দিন তো আপনার চাবুক ছিল, আপনার হাত ছিল। আল্লাহর রাসূল বলেন, একজন যাও, ফাতেমার ঘরে আমার চাবুকখানা আছে, নিয়ে আসো। ফাতেমার ঘরের সামনে গিয়া বলেন, ফাতেমা গো, নবীজির চাবুকখানা দাও। ফাতেমা বলেন, আব্বা অসুস্থ, যুদ্ধের কোন সংবাদও তো শুনতে পাই নাই, এই মুহূর্তে চাবুক দিয়ে বাবায় কি করবে? যে চাবুকের বদলা নেওয়া হবে রাসূলের পিঠ মুবারক থেকে। ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, রে হাসান হুসাইন, আমার বাবার কোনো ছেলে নাই, তোমরা দুই ভাই মসজিদে নববীর সামনে গিয়া পিঠ উদাম করিয়া দাও। যার বদলা নিবার মনে চায়, তোমাদের পিঠ থেকে যেন ইচ্ছা মতো বদলা নেয়, আমার বাবার গায়ে যেন কেউ আঘাত না করে। চাবুকখানা নিয়ে রাসূলের দরবারে হাজির করা হলো। আবু বকর, ওমর ওই সাহাবীকে বলেন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? রাসূলের পিঠ মুবারক থেকে বদলা নিবা, আমাদের কারোর পিঠ থেকে বদলাটা নিয়ে নাও। কথাই বলেন না। উনি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আঘাতখানা করেছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না। আল্লাহর রাসূল বলেন, আমি মানুষের সামনে কোনোদিন গা উদাম করি না, কিন্তু আসরের মাঠে যেন আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে না হয়। দুনিয়ার মামলা দুনিয়াই শেষ করতে হবে। তুমি আমার সাথে আসো, হুজরার ভিতরে চলে যাই। হুজরার ভিতরে নিয়ে গেলেন।
আল্লাহর পয়গম্বর আর এই সাহাবী দরজা বন্ধ করে দিলেন, ভিতরে ঢুকা হুজরাত দরজা লাগাইয়া যেই মাত্র পিঠের কাপড়খানা খুললেন, পিঠ মুবারক উদাম হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী পিছন দিক থেকে দরিয়া মোহরে নবুয়তে চুমা মারলেন, হাউমাউ করে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি আপনার জন্য, আল্লাহর জন্য এই জীবন তো সেই দিন থেকেই কুরবান করে দিছি। একটা চাবুকের আঘাত কেন, জীবনটাও তো আপনার জন্য দিতে পারি। কিন্তু আপনি একদিন বলছিলেন ইমানদার, কোন ইমানদার ইমানের সাথে কোন মুসলমান যদি আমার মোহরে নবুয়ত দেখতে পারে, স্পর্শ করতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি সুযোগটা গ্রহণ করে নিলাম, চুমা মারলাম। আল্লাহ কি আমার এই জান্নাত দিবেন নিগো নবীজি? আল্লাহর রাসূল বলেন তোমার জন্য জান্নাত ওয়াজিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিবেশীদেরকে ডেকে ডেকে বলছিলেন, এমন কি কেউ আছো আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার মুখের দ্বারা, হাতের দ্বারা, আমার কাছে কোনো পাওনাদার আছো কি? দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাও, হাসরের মাঠে যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা, তোমার মূল্যবান নেকি মজলুমকে দেওয়া হবে, তুমি যার উপরে জুলুম করছিলা দুনিয়াতে। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন।